দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি আজকে নোয়াখালীর বিখ্যাত কলাপাতায় মুড়ে ইলিশ মাছ দিয়ে মরিচ খোলার রেসিপিটি তৈরি করতে যাচ্ছি। আসলেই যারা এখন পর্যন্ত রেসিপিটি একবারের জন্য হলেও ট্রাই করেননি তারা কখনোই বুঝতে পারবেন না এই রেসিপিটি কেন এত বিখ্যাত। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালিওরিং বাইট। আমি আজকে যে ইলিশ মাছের মরিচ খোলার রেসিপিটি তৈরি করছি সেটা আমার নিজস্ব কোনো রেসিপি নয়। এটা নোয়াখালীর একটা আপুর কাছ থেকে নেওয়া এই রেসিপিটি প্রথমবার ট্রাই করার পর আমার কাছে ভীষণ ভালো লেগেছে, তাই এই রেসিপিটি আপনাদের সামনে আজকে আমি তুলে ধরার চেষ্টা করেছি। অনেক মজার একটি রেসিপি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। চলুন তাহলে চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি কয়েক টুকরা ইলিশ মাছ নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। তো এর সাথে এখন আমি বাকি মশলাগুলো এখন নিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়েছি শুকনা মরিচ, সামান্য আদা কুচি, পেঁয়াজ কুচি আর নিয়েছি রসুনের পরিমাণটা এখানে একটু বেশিই হবে, আর মরিচের পরিমাণটা তো বেশিই থাকবে যেহেতু এটা মরিচ খোলা বলে কথা। তবে আপনারা ঝালটা যতটুকুই খেতে পারবেন ততটুকুই দিবেন। চাইলে এখানে আদাটা আপনারা স্কিপ করতে পারেন। আমি অনেকের রেসিপিতেই দেখেছি আদাটা স্কিপ করেছে, তবে আমার যে আপুর কাছ থেকে নেওয়া এই রেসিপিটি উনি আদাটা ইউজ করেছে, তাই আমি ওইখানে আদাটা ইউজ করলাম। এবার আমি খুব ভালোভাবে একটুখানি পানি দিয়ে মশলাটাকে ব্লেন্ড করে নিয়ে আসলাম। এখানে আপনারা চাইলে গুঁড়া মরিচটা ইউজ করতে পারেন, তবে বাটা মরিচের কারণে এর টেস্টটা অনেক ভালো আসে। আর এই কারণেই আমি মরিচটাকে একসাথে এভাবে করে বেটে নিলাম। তবে আপনারা চাইলে এই মরিচটাকে কিছুক্ষণ পানির মধ্যে আগে থেকে ভিজিয়েও রাখতে পারেন, তারপর একসাথে করে বেটে নিতে পারেন। তো মশলাটা এখন রেডি হয়ে গেছে। এখন আমি মাছগুলো নিয়ে নিলাম। এর মধ্যে এখন এই মশলাটা আমি ঢেলে দিচ্ছি। এক একটা অঞ্চলে এক একটা জায়গায় সেরা কিছু খাবারের জন্য ওই জায়গাটা বিখ্যাত হয়ে যায়, আর তাই এই মরিচ খোলাটার জন্য নোয়াখালী বিখ্যাত। আর এখানে নিচ্ছি আমি স্বাদ মতো লবণ, একটা চামচ হলুদের গুঁড়া, একটা চামচ জিরা, একটা চামচ ধনিয়া গুঁড়া। এখন খুব ভালোভাবে আমি মাছের সাথে মেখে নিব। আচ্ছা, এখানে কিন্তু মাছটা আপনারা ছোট ছোট টুকরা করেও এই মরিচ খোলাটা তৈরি করে নিতে পারেন, তবে আমি কিন্তু মাছগুলোকে ছোট করিনি, আপনারা দেখতেই পেয়েছেন। আমি মাছের টুকরাটা এভাবেই রাখবো। তো খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে সরিষার তেল ইউজ করব। অবশ্যই এই রান্নাতে সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন, আর সরিষার তেলের কারণে এই রান্নাটা আরও বেশি টেস্টি হয়ে থাকে। এখানে আমি প্রায় 1/4 কাপ সরিষার তেল ইউজ করেছি। তো খুব ভালোভাবে মশলাটা আর তেলটা মাছের সাথে আবার মিশিয়ে নিব। যে যেখান থেকে বসে আমার এই রেসিপিটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আর আমার রেসিপিটি দেখার জন্য। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সেই সাথে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অন করে দিবেন। এতে করে যখনই আমি রেসিপি আপলোড দিব দ্রুত আপনারা পেয়ে যাবেন। মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাছটাকে এভাবে মশলা সহ 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এখানে আমি কলাপাতা নিয়েছি, কলাপাতাটা খুব ভালোভাবে ধুয়ে আমি মুছে নিয়েছি। 10-15 মিনিট পরে আমি এখন মাছগুলো কলাপাতার মধ্যে নিয়ে নিচ্ছি। আমরা ইলিশ মাছের নানা ধরনের রেসিপি তৈরি করে থাকি, তবে এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত একটি রেসিপি। তো সবগুলো মাছ এখন আমি এক এক করে কলাপাতার মধ্যে দিয়ে দিচ্ছি। এই কলাপাতাটা যখন আমরা ইউজ করব তখন অনেক সময় দেখা যায় যে কলাপাতাটা অনেক হার্ড থাকে, মুড়ে নিতে একটু কষ্ট হয়। এজন্য কলাপাতাটা রান্না করার একদিন আগে এনে ঘরে রেখে দিবেন, এতে করে কলাপাতাটা কিন্তু অনেকটা নরম হয়ে আসে, তখন কিন্তু মুড়ে নিতে আর কোনো সমস্যা হয় না। মশলাটা উপর দিয়ে নিলাম, এর উপর দিয়ে এখন আমি পেঁয়াজ কুচি এভাবে করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজটাকেও মশলার সাথে মিশিয়ে নিতে পারেন, তবে আমি পেঁয়াজটাকে এভাবেই দিয়ে দিলাম। এর উপরে আমি এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর কাঁচামরিচটা অবশ্যই নিচ থেকে একটু চিড়ে দিতে হবে, খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। এবার আমি কলাপাতাটাকে মুড়ে নিচ্ছি।
কলা পাতাটাকে মুড়ে আমি খুব ভালোভাবে একটা এভাবে সুতলি দিয়ে বেঁধে দিচ্ছি। তো এবার এটাকে ভাপিয়ে নিব আমি। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে সামান্য পানি দিয়ে একটু গরম করেছি। একটা স্ট্যান্ড দিয়ে একটা স্টিলের প্লেট এভাবে বসিয়ে দিলাম। এর উপরে এখন আমি মাছের এটা দিয়ে দিলাম। এবার ঢেকে দিব। এই ছিদ্রটাও আমি বন্ধ করে দিলাম একটা লং দিয়ে। এভাবে করে আমি 15 থেকে 20 মিনিট একটু মাছটাকে ভাপিয়ে নিব। তাহলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এখানে কিন্তু আর বেশি সময় লাগবে না। তো মাছ রান্নাটা আমার এখানে হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিব। মাশাআল্লাহ হালকা করে কিছুটা ফ্লেভার ছড়ানো শুরু হয়েছে। খুব সাবধানে এখন আমাকে এটা তুলে নিতে হবে, যেহেতু মাছটা কিন্তু এখন সেদ্ধ হয়ে গেছে। তো উপর থেকে এই সুতাটা খুলে নিলাম। আর কলা পাতাটাকে যখনই আমি একটু একটু করে সরিয়ে নিচ্ছি, মাশাআল্লাহ এর ফ্লেভারটা এত ভালো এসেছে। এটা কিন্তু আমি বললে হবে না, আপনাদেরকে ট্রাই করতে হবে। আর ট্রাই করার কারণে কিন্তু আপনারাও বুঝতে পারবেন। এখানে আমি যতটুকু মরিচ ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু এর চেয়েও বেশি করতে পারেন। তবে আমার পরিবারের সবাই কিন্তু একরকম না। আমি যতটা মরিচ খেতে পারি, বাকিরা কিন্তু অতটা মরিচ খেতে পারে না। আর তাই আমি তাদের কথা চিন্তা করে মরিচটা কিছুটা এখানে কম নিয়েছি। তবে মরিচ খোলা বলে কথা, এখানে কিন্তু অনেক মরিচ লাগে, অনেকটা ঝাল ঝাল হয় এই রেসিপিটা। মাছটা মাশাআল্লাহ কতটা সুন্দর সেদ্ধ হয়েছে, তো আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন। কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। রেসিপির এই পর্যায়ে এসে যারা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে রেসিপির বাকি অংশটুকু কন্টিনিউ করবেন। গরম গরম ভাতের সাথে ইলিশ মাছের এই মরিচ খোলার রেসিপিটি খেতে কিন্তু খুবই অসাধারণ লাগবে। অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আজকে আর কথা বাড়াচ্ছি না, ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন। আমি আজকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।